আজ রবিবার, তো রবিবারে কিছু স্পেশাল জল খাবার হয়, তাই জন্য আজকে বানাচ্ছি ক্লাব কচুরি আর আলুর তরকারি ছোলা দিয়ে। উড়দের ডালটা আমি কালকেই ফুলিয়ে দিয়েছিলাম। উড়দের ডালে দিলাম কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা আর আপনার মৌরি, সবগুলোকে পিষে নিলাম মিহি করে। পিষে আমি প্লেটে বার করে নিলাম সবগুলোকে। আমি প্রথমে আটাটা মেখে নেব কচুরির জন্যে। তো এক বাটি আটাতে হাফ বাটিরও কম ময়দা দিয়েছি, বাড়িতে বানাচ্ছি তো সেজন্যে আটা দিয়ে বানাচ্ছি। দিলাম একটুখানি নুন, রিফাইন্ড সাদা তেল দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার যে ডালটা পিষেছি সেই ডালটা দিয়ে দিলাম এতে, একটু অর্ধেকটা ডাল দিয়ে দেবো এতে, দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব আটার সঙ্গে। তারপরে আস্তে আস্তে জল যদি লাগে তো জল দেবো। দেখুন আটার সঙ্গে খুব ভালো করে মিলিয়ে গেছে। সুজিটা দিতে আমি ভুলে গেছিলাম, এখন আমি সুজিটা দিলাম। তো যাই হোক সুজিটা দিয়েও খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই ভাবলাম যে কী বানাই সকালে জলখাবারে, আজ বানালাম ক্লাব কচুরি। আটাটা আমার মাখা হয়ে গেছে, একটু রেস্টে দিয়ে দেবো। সুজি যেহেতু ফুলবে, একটু তেল দিয়ে আটাটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার চলে আসলাম সবজিটা বানাবার জন্যে। তার জন্য একটা কাঁচা লঙ্কা, কিছু পেঁয়াজ নিয়ে একটু মোটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম সবজিটা বানাবার জন্য। এটা আমি সরষের তেলে বানাচ্ছি। এর মধ্যে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর লঙ্কা, দিলাম রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দুটোকে ভালো করে আগে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের পেস্টের। এবার যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম মোটা মোটা করে, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই লঙ্কাটা একদমই ঝাল নেই, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো প্রথমে আমি এই পেঁয়াজটা ভেজে নিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলু সেদ্ধ করে রেখেছি, ছোলার আলু। তো আলুগুলোকে হাত দিয়ে এমনি করে ভেঙে দিচ্ছি। ক্লাব কচুরির তরকারিটা কিন্তু আলুর তরকারিটা এমনিই হয়, মানে হাত দিয়ে ভাঙে আলুটাকে। আর অল্প একটু দিলাম ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধটা পুরো অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে ভাল লাগে খেতে। আর এমনি করে খুন্তি করে ম্যাশ করে দিতে হবে খুন্তি দিয়ে। এবার আমি এতে একে একে মশলা দিয়ে দেবো। তার আগে একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু শুকনো মশলা পুড়ে যাওয়ার ভয় আছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সবগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, যাতে কাঁচা গন্ধ চলে যায় মশলার। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এই তরকারিটা একটু ঝোল ঝোল হয়। তা আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দেবো। এবার চাপা দিয়ে সতে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার লুচিটা বানাবার জন্য, কচুরিটা বানাবার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। আর এইদিকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ডালের, সেই পেস্টটার মধ্যে দিলাম হিং, নুন, সামান্য একটু চিনি আর একটু দিলাম কালো জিরে দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। নুনটা আমি দিইনি, যা তো জল কেটে যাবে বলে এখন নুনটা দিয়েছি। আটাটাকে একটু ঠেসে নিলাম, তেল দিয়ে রেখে দিয়েছিলাম। তো আটাটায় খুব ভালো করে নরম হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ রেস্টে ছিল সেই জন্যে। এবার আমি ক্লাব কচুরির লেচিগুলো কিন্তু ছোট ছোট হয়, তো ছোট ছোট করে আমি প্রথমে লেচিগুলো করে পুরটা ভরে নিচ্ছি, তারপরে একে একে লুচিগুলো ভেজে নেব। এই পুরটা কিন্তু কাঁচাই থাকে,
লুচিটা যেমনি ভাজবেন তোর সঙ্গে সঙ্গে পুরটাও ভাজা হয়ে যাবে। আর অল্প অল্প করে দিতে হবে। লুচিটা একদম ছোটো ছোটো হয়, ফুচকার বড় সাইজটা। যত বড় বড় ফুচকাগুলো হয় ঠিক অমনি বড় ফুচকাগুলো যেমনি হয় ঠিক ওই সাইজেরই এই ক্লাব কচুরিগুলো হয়। তো একে একে সবগুলো আমি বেলে নিচ্ছি আগে। এটা যদি ডালটা যদি বেরিয়ে যায় তাহলে আটা দিয়েও বেলতে পারেন। তো আমি আটা দিয়েই বেলছি। এবার একে একে সব কচুরিগুলোকে ভেজে নেব। প্রথমে একটাই ভাজছি। এটা আটা দিয়ে বানিয়েছি সেজন্য এর কালারটা এমনি এসছে। যদি আপনি ময়দা দিয়ে করেন বেশ সাদা সাদা হয়, ভাল লাগে দেখতে। দোকানের কলাপ কচুরিগুলো বেশ ভাল লাগে। এমনি করে আমি সব কচুরিগুলো ভাজা হয়ে গেল। এবার যতক্ষণ এই কচুরিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি প্লেটেতে জলখাবারটা বার করে নিচ্ছি। তো বন্ধুরা, এই কলাপ কচুরি রান্নাটা আপনার কেমন লাগলো জানাবেন। যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করে দেবেন যাতে আমি আগে বাড়তে পারি। আর এই রান্নাটা যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন। আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিজের সময় বার করে আমার সঙ্গে ছিলেন এতক্ষণ। আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।